সতর্কবার্তা মোহন মাইতি। টিকিট কাটুন, চড়ুন ট্রেনে, কথাটা ভাই রাখুন ব্রেনে। টিকিট থাকা যাত্রী সকল, যাত্রী ছাড়াই বাকিরা নকল। রেলকা হারও নিজের নয়, জনসেবার পরিচয়। লক্ষ্য রাখুন রেলের প্রতি, ফাঁকি দিলেই দেশের ক্ষতি। মোহন মাইতি। টিকিট কাটুন, চড়ুন ট্রেনে, কথাটা ভাই রাখুন ব্রেনে। টিকিট থাকা যাত্রী সকল, যাত্রী ছাড়াই বাকিরা নকল। রেলকা হারও নিজের নয়, জনসেবার পরিচয়। লক্ষ্য রাখুন রেলের প্রতি, ফাঁকি দিলেই দেশের ক্ষতি। কিভাবে তুমি এই কবিতার শুরু বলো মোহনদা একটু আমাদের। আমি বলবো? হ্যাঁ। বলছি, আমি ক্লাস থ্রিতে পড়তে পড়তে আমার তখনকার দিনে হয়তো 9-10 বছর বয়স হবে। তা একটা কবিতা লিখে মাস্টারমশাইকে দেখালাম, বলতে ভালো হয়েছে। তাই সেই থেকে লিখতে লিখতে ক্লাস 4 অবধি পড়েছি। পড়ে 5-এ ভর্তি হয়েছি। যে স্কুলে ভোলানাথে 5-এ ভর্তি হয়েছিলাম, আমার দাদাও ছিল হেডমাস্টার, কিন্তু মানে যেটার ছেলে দাদা, কিন্তু আমার ভাগ্যে আর পড়া জোটেনি। 14-15 দিন পরে ছেড়ে দিয়েছি। তা ওই আমি এই সবজি বেচি, যেভাবে সংসার। কোথায় সবজি বেচে? কোথায়? বাউনগেট স্টেশনে। আচ্ছা। এখন অবস্থিত রেল অফিসের নিচেই। রেলের এসআই আমাকে জায়গা ভেঙে দেয়নি, রেখেছে। তা আমি যেভাবে করে খাচ্ছি। তা আমার ছেলে নেই, একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, আমি আর বউ দুজন ওই যেভাবে সবজি বেচে খাই। তা সেই ক্লাস 5-এ 14 দিন পড়া পরে আর স্কুল ওঠেনি। সেই থেকে ওই টুকটাক কবিতা লিখি, এখনও লিখছি। এখন যেখানে যখন যা ভালো লাগে তাই লিখেই থাকি, তাই লিখছি। নিজের মতো বলো কবিতা যখন। হ্যাঁ, আমার নিজের মতো লিখি। এই ধরুন, এদিনকে কাকুলি ঘোষ দস্তিদার কিছুদিন আগে বামগাঁয়ে সভা করতে এলো। তো ওনাকে আমি কী দেবো, আমার তো কিছু নেই, তাই একটা কবিতা লিখে দিলাম। আচ্ছা, কি কবিতা লিখেছিলেন একটু বলুন। লিখে দিলাম, কাকুলি ঘোষ দস্তিদার, তোমায় জানাই নমস্কার। আমার কাছে নাই তো কিছুই, তোমায় দেয়ার পুরস্কার। তোমার ধর্ম তোমার কর্ম, ধন্য হবে বঙ্গে। জয়ী তুমি হবেই হবেই, আমরা আছি সঙ্গে। বাহ, অসাধারণ। ঠিকানা জানি না, তাই আমার ঠিকানাটা আমি আমার কবিতার মাধ্যমে তুলে ধরছি। মোহন মাইতি মোর নাম, বাড়ি মোর মরাইট গ্রাম, পোস্ট অফিস বামুনগাছি, দত্তপুর থানা কাছাকাছি, জেলা উত্তর 24 পরগনা, মহকুমা বারাসাত থানা। জন্মদাতা মাইতি নীলমণি, করুণা দেবেই তো জননী।